আমি গত 25শে জুলাই গ্রেপ্তার হই। গ্রেপ্তারের আগের দিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ আমাদের এই স্বাধীনতা। পরের দিনে আসলে আমি নিজেই পরাধীন হয়ে যাবো আমি চিন্তা করতে পারিনি। আন্দোলনের শুরু থেকেই আন্দোলনে যুক্ত ছিলাম সাংগঠনিক নির্দেশনার আলোকে। আমার আন্দোলনের অংশগ্রহণটা যদি বলি, আমি 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সরাসরি আন্দোলনে যুক্ত ছিলাম। 21 তারিখের পর থেকে আসলে আমাদের মাতোয়ালি এলাকায় অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপরে আর সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়নি। 22 তারিখে আমাদের এলাকা থেকে প্রায় 23 জনকে ধরে নিয়ে যাওয়া হয়। আমাদের এলাকার অনেক সাংগঠনিক এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। তো ওই দিনে চিন্তা করি যে আসলে এলাকায় থাকাটা নিরাপদ হবে না। আমি আমার অদূরেই আমার মামার বাসা আছে বড়ভাঙ্গা, আমরা বড়ভাঙ্গায় চলে আসি। 24 তারিখে খবর পাই আমার সাথে আন্দোলনে হাসান ইসলাম ফায়াজ ছিল, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তো ও আর আমি একসাথে আন্দোলনে থাকার কারণে চিন্তা করে যে আর ঢাকায় থাকাটা নিরাপদ হবে না। তো পরের দিন গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিই আর কি। 25 তারিখ ফজরের পরে আমি নামাজ পড়ে আমার মামার বাসায় ছিলাম। মামাদেরকে না বলেই বের হয়ে যাই, যে মানে চিন্তা করে থাক, বলার দরকার নেই। ফজরের পরে আনুমানিক 6:30 হবে। আমি বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি। প্রতিমধ্যেই রিক্সায় 2 জন সিভিল ড্রেসে এসে আমার সামনে রিক্সা থামায় এবং সাথে সাথে আমার শার্ট এবং প্যান্ট ধরে ফেলে আর কি। ধরেই আমার মাথার 2 দিক থেকে অস্ত্র তাক করে আমাকে কিল ঘুষি মারতে থাকে। তো তারা ধরেই তাদের তৎকালীন লালবাগ স্পেশাল জোনের ডিসি মশিউর, তাকে সে মনে তখন ওখানে মিশনে ছিল, তাকে ইনফর্ম করে। সে প্রায় 10-12 জন নিয়ে একটি হাইস গাড়িতে করে চলে আসে। তো এসে আমাকে কিল ঘুষি মারতে থাকে। তো আমাকে তখন হ্যান্ডকাফ পরিয়ে তাদের গাড়িতে বসায় রাখে এবং আরও একটি টিম আমার মামার বাসায় যায়। মামার বাসায় যেয়ে তারা নাটক সাজায় হচ্ছে যে মাসরুর কোথায়, মাসরুরকে বের করে দেন, মাসরুরকে খুঁজে বের করেন। তো তারা এই কথা বলে আমার মামার 2 ছেলে এবং আমার মামির গায়েও তারা হাত তুলে, ভাঙচুর করে প্রচুর। তো আমার মামার 2 ছেলেকে তারা ধরে নিয়ে আসে, ধরে আমার সামনে দিয়ে নিচে নামায়। কিন্তু আমার গাড়িতে শেড দিয়ে থাকার কারণে আমাকে তারা দেখতে পায় না, কিন্তু আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম। তখন অনেক কান্না আসে আসলে, যেন আমি সংগঠনের সাথে জড়িত, কিন্তু আমার মামার ফ্যামিলি কোনোভাবেই রাজনৈতিক কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিল না। তাদেরকে ধরে একটি গাড়িতে করে ড্যামরা থানায় নিয়ে আসা হয় এবং আমাকে জমটুপি পরিয়ে সরাসরি ডিবি অফিসে নিয়ে আসে। ডিবি অফিসে নিয়ে এসেই আমাকে প্রথমেই একদম প্রায় অভ্যলুঙ্গ করে ফেলে আর কি। আমাকে নিয়ে এসে বাঁশডালা দেওয়া শুরু করে, শোয়ে বাঁশডালা দেওয়ার সাথে সাথেই আমার হাত এবং পা অবশ হয়ে যায় আর কি। আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে বা প্রত্যেকটি জয়েন্টে তারা আমার হাতুড়ি দিয়ে আঘাত করে। প্লাস দিয়ে তারা আমাকে স্ক্রুর মতো করে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় চামড়ায় তারা টানতে থাকে আর কি। বেল্ট দিয়ে তারা আমাকে মারতে থাকে। টানা 2 দিন তারা আমাকে কোনো প্রশ্ন করা ছাড়াই, মানে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আমার উপর তারা নির্যাতন চালায় আর কি। 25 থেকে 26 তারিখ রাত পর্যন্ত। 26 তারিখ রাতে আমাকে তারা ডিবি সেলে দেয় নিচতলায়। সেখানে যাওয়ার পরে পরিচিত মুখ খুঁজতে থাকি আর কি। তো হাসান ইসলাম ফায়াজকেও পাই, আশেপাশে অনেক পরিচিত ভাইরা ছিল। ডিবিতে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ছিলাম। তো ডিবি সেলে অনেককে দেখা হয়। ডিবি সেলে যদি একটা বর্ণনা দিই, যে আমাদের মানে ডিবি সেলগুলো মাত্র 3টা রুম ছিল, প্রায় 25 থেকে 30 স্কোয়ার ফিটের হবে। ওখানে প্রায় আমরা 120 থেকে 30 জন ছিলাম। রাত্রে যখন শুইতাম, মানে হয়তো কারো পায়ের উপরে মাথা দিয়ে শুইতে হইতো, এরকম একটা অবস্থা। মানে খুবই একটা খারাপ অবস্থা ছিল। তো এর মধ্যে আবার আমার উপর নির্যাতন বাড়তে থাকে। আমাকে আমার মোবাইলে তৎকালীন টেলিগ্রাম গ্রুপে, আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একটা গ্রুপে অ্যাড ছিলাম, এমনি জাস্ট নিউজ গ্রুপ আর কি। তো সেটা পাওয়ার পরে আমাকে বলতে থাকে যে কারা কারা আন্দোলনে ছিল তাদের খোঁজখবর, মানে তাদেরকে ধরাই দিতে হবে আর কি। এবং আমার সাংগঠনিক যে ভাইরা আছে ড্যামরা অঞ্চলে, তাদেরকে ধরাই দিতে পারলে আমাকে ছেড়ে দিবে। তা আমি অস্বীকার করি, আমার উপর নির্যাতন বাড়তে থাকে। সর্বশেষ আমাকে বলা হয় যে হত্যা মামলা, মানে পুলিশ হত্যা মামলায় তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করে। তা আমি কোনোভাবেই সেটা স্বীকার যাই না। আমার মামলা যে প্রথম 3 আসামি, তাদেরকে জোরপূর্বক গান পয়েন্টে রেখে তাদের থেকে হত্যার মামলার সাক্ষ্য নেওয়া হয়। তা আমার থেকে না পারার কারণে আমার উপর তারা নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। সর্বশেষ 28 তারিখে হাসনাতের বিষয়ে তারা আমাকে বলে যে তুমি তার বিষয়ে বলবে যে সে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, যেহেতু তোমার সাথে ছিল। তো আমি সেটা অস্বীকার করি। তা আমার উপর আরও নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। 30 তারিখে আমাকে কোর্টে প্রেরণ করা হয় মিথ্যা অস্ত্র মামলার আসামি বানিয়ে আর কি। দুপুরবেলা কোর্টে প্রেরণ করা হয়, আমাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। তো আমার শারীরিক অবস্থা দেখে মহামান্য আদালত আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো রিমান্ড থেকে আসার পরে আবার সন্ধ্যাবেলা আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় আর কি।
জিজ্ঞাসাবাদে নিয়ে যে আমার ভাইয়ের ছবি আমাকে দেখায় যে এটা তোর ভাই না। আমি একটু আমার বুকে একটু মোচড় দিয়ে ওঠে আর কি। তো আর কিছু বলেনি, জাস্ট আমার ভাইয়ের খোঁজখবর নিল আর বাবার ছবি দেখাইলো আর কি, বাবা আর ভাইয়ের। তো রাত 10টার সময় আমাকে সেলে দিয়ে দেয়। রাত 10:30টার সময় দেখি যে আমার ভাইয়া ডিবি সেলে ঢুকতেছে। তো তখন মানে একদম মানে খারাপটা লাগে আর কি, যে আমার কারণে আমার ফ্যামিলির অলরেডি 3জন আগে গ্রেপ্তার হয়েছে, আমার বড় ভাইকেও গ্রেপ্তার হইলো আর কি।